তো আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আপনারা আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখবেন। এর ফলে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেব প্রত্যেকটা আপডেটস আপনারা কিন্তু সবার আগে পেয়ে যাবেন। এছাড়াও আমি আপনাদেরকে বলবো, আপনাদের জন্য কিন্তু আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। যেই গ্রুপের লিঙ্ক আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে অবশ্যই কিন্তু আপনারা একটু যুক্ত হয়ে যাবেন। এর ফলে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো রয়েছে প্রত্যেকটা আপডেটস কিন্তু আপনারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। প্রত্যেকটা আপডেটস কিন্তু ভিডিও করে ইউটিউবে আপলোড করা কিন্তু একটা সময় সাপেক্ষের ব্যাপার আছে, ঠিক আছে? তো এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান। ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। আপনাদের আমি এই যুবশ্রী প্রকল্পের আপনাদের যে 5 থেকে 6 মাসের টাকা বাকি রয়েছে সেই টাকা নিয়ে কিন্তু কবে নাগাদ পাওয়া যাবে না যাবে এটা নিয়ে কিন্তু এখনও যেহেতু অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাই কিন্তু আমি একটা ইঙ্গিত দিয়েছি আপনাদের যে কবে নাগাদ এটার আসার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, এটা আমি কিন্তু বলেছিলাম আপনাদের যে এটা কিন্তু জানুয়ারি মাস নাগাদ কিন্তু একটা ভালো খবর আসার সম্ভাবনা আছে। এবং এটাও আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের যে আপনাদের পেমেন্টটা কিন্তু পুরোপুরি একবারই ক্লিয়ার করা হবে না। বেশ কয়েকটা কিস্তিতে কিন্তু আপনাদের এই পেমেন্টটাকে ক্লিয়ার করা হবে। হয়তো জানুয়ারি মাসে আপনার 2টা কিস্তি দিল, তারপরে আরও 2টা কিস্তি দিল, এভাবে কিন্তু আপনার 5 থেকে 6টা কিস্তি ক্লিয়ার করা হবে। প্রায় 9,000 টাকার মতো আপনাদের পেন্ডিং রয়েছে, ঠিক আছে? তো এগুলো অলরেডি আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। যদি আপনি মনে করেন যে এখানে আপনি টাকা দেওয়ার ডেট পাবেন, সেরকম না, সেরকম আপডেট বা সেরকম খবর কিন্তু এখনও আসেনি, ঠিক আছে? আগে আমি যেরকমটা বলেছি সেই রকমটাই আপনারা ধরে রাখতে পারেন। এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন তো? তো সেটা যাকগে, সেটা চলে গেল। তো আজকে এই ভিডিওটার মূল উদ্দেশ্য, আমি ওই ভিডিওটা যখন বানিয়েছিলাম তখন কিন্তু আপনারা সেখানে অনেকেই বলেছিলেন যে এই প্রকল্পটাকে রাজ্য সরকার তুলে নিয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে কিন্তু এই যে যুবশ্রী প্রকল্পটা চলছে এই এমপ্লয়মেন্ট ব্যাংক কিন্তু তুলে নিয়েছে, ঠিক আছে? যুবশ্রী প্রকল্প কিন্তু আর থাকছে না, পুরোপুরি কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে, ঠিক আছে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কিন্তু পুরোপুরি স্টপ করে দেওয়া হয়েছে যুবশ্রী প্রকল্পকে। তো সবার আগে আমি আপনাদেরকে বলবো, এই যুবশ্রী প্রকল্পে যদি আমরা দেখি একটু বেশ আমরা যদি একটু দেখি, আমরা অতটুকু যাবো না, এই বছরে যদি দেখি এর আগের যে পেমেন্টগুলো ছিল, ঠিক আছে? এর আগের যে পেমেন্টগুলো পেন্ডিং ছিল সেগুলো কিন্তু অনেক লেটেই এসেছে সেগুলো, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা অলরেডি প্রত্যেকে জানি যে মানে ঠিক প্রত্যেক মাসে কিন্তু পেমেন্টগুলো ঠিকঠাক মতো কিন্তু ঢুকছে না। বেশ কয়েক বছর থেকেই কিন্তু আমরা এগুলো দেখতেছি, খেয়াল করতেছি, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা প্রত্যেকেই দেখতেছি। তো সেই হিসেবে আপনাদের এই পেমেন্টটা বেশ কয়েক মাসের পেন্ডিং আছে বলেই যে আপনাদের এই পুরোপুরি প্রকল্পটাকে স্টপ করে দেওয়া হচ্ছে এরকম কিন্তু না। অবশ্যই কিন্তু এখনও সেরকম কোনো আপডেট পাওয়া যায়নি। আপনারা অনেকেই কমেন্ট বক্সে লিখছেন যে প্রকল্পটাকে স্টপ করে দেওয়া হয়েছে, পেমেন্ট আর দেওয়া হবে না, গভর্নমেন্ট আর এই প্রকল্পকে চালাতে চায় না। তো এটা এখনও পর্যন্ত এরকম কোনো আপডেট পাওয়া যায়নি, ঠিক আছে? তো আমি এটাই বলবো যে এরকম কখনই হওয়ার সম্ভাবনা নেই, কারণ একটা প্রকল্প হঠাৎ করে স্টপ করার কিন্তু কোনো প্রশ্নই আসে না। হয়তো প্রকল্পটার অন্যরকম কোনো এখানে কি বলবো, অন্যরকম কোনো এখানে পেমেন্টের ক্ষেত্রে সিস্টেম যুক্ত করতে পারে। যেমন এখন আপনাদের একটা বাড়িতে একজনই এটা পাচ্ছে, এরকম আরও বিভিন্ন রকম কিন্তু এখানে সিস্টেম যুক্ত হতে পারে, ঠিক আছে? তবে এই প্রকল্প যে বন্ধ হচ্ছে এটা যারা আপনারা বলছেন বিভিন্ন জায়গা থেকে, সেরকম কিন্তু না, সেরকম কিন্তু অফিসিয়ালি কোনো আপডেট পাওয়া যায়নি। তাই কিন্তু এই প্রকল্পটা থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে আর পেমেন্ট দেওয়া হবে না, এরকম যারা বলছেন আপনারা কিন্তু এটা আপনাদের একটা ভুল হচ্ছে, ঠিক আছে? হয়তো আপনাদের পেমেন্ট পেতে দেরি হচ্ছে, কিন্তু তাই বলে এরকম কিন্তু এখনও কোনো আপডেট আসেনি যে প্রকল্পটাকেই বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনারা অনেকেই বলেছেন যে প্রকল্পটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কিন্তু অনেক দেখলাম, ঠিক আছে? অনেক জায়গায় ঘাটাঘাটি করলাম। তো আমরা দেখলাম কিন্তু কোনো জায়গায় কিন্তু স্পষ্ট এরকম কিন্তু কোনো কিছু বলা নেই, অফিসিয়ালি কোনো অর্ডার নেই যে এই প্রকল্পটাকে অফ করা আছে, ঠিক আছে? তো অবশ্যই প্রকল্প আগে যেরকম আছে এরকমই রয়েছে, ঠিক আছে? তবে হ্যাঁ, পেমেন্টের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, পেমেন্টটা কিন্তু এখন লং টাইম ধরে আপনাদের পেন্ডিং থাকছে, ঠিক আছে? তো এই যে পেমেন্টগুলো আছে এগুলো কিন্তু আপনারা অবশ্যই পাবেন, এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে, কেন পাবেন না? অবশ্যই পাবেন। প্রকল্প বন্ধ হওয়ার কিন্তু কোনো প্রশ্নই থাকছে না বা সেরকম সম্ভাবনাও দেখা দিচ্ছে না। অবশ্যই কিন্তু আপনাদের এই প্রকল্পের টাকাগুলো খুব দ্রুত ক্লিয়ার হবে। এই যুবশ্রী প্রকল্পে যে পেন্ডিং টাকাগুলো রয়েছে, ঠিক আছে? তো বুঝতে পারছেন, যারা বলছেন প্রকল্পটা অফ হয়ে গেছে, পুরোপুরি স্টপ করে দেওয়া হয়েছে আর এটাকে চালানো হচ্ছে না রাজ্য সরকারের পক্ষ থেকে, আপনাদের যে এই ভুল ধারণা এটা কিন্তু আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন।